আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমার সুপ্রিয় বন্ধুরা, আজকে যে আলোচনাটা হবে এটা বিশেষ আকর্ষণীয় আলোচনা। হঠাৎ করেই যদি আপনাকে কোনো এক ব্যক্তি ফোনে কথা বলতে বলতে গিয়ে যদি বলে যে স্যার এই ফোনটা দিয়ে আপনার অমুক লোকটার সঙ্গে কথা একটু বলেন তো, তা অবশ্যই কথা বলবেন। যদি কথা না বলেন তার কিন্তু অনেক কৈফত বা মানেরও হানি হতে পারে। বিস্তারিত ভিডিওতে দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ছোট ভাই, কেন ভাই তুমি ডাক্তারের কাছে গেছো? সেদিন যে ডাক্তারের কথা বললাম সেই ডাক্তারের কাছে গেছো? হ্যাঁ, ও আমার মামাতো ভাইয়ের ছেলে। আচ্ছা আচ্ছা, তোমার সিরিয়াল কত ওজন হয়েছে? তোমার সিরিয়াল 42। তো এখন যে রুগীর কাছে কত পর্যন্ত সিরিয়াল দেখা হয়েছে? 22 পর্যন্ত হচ্ছে। আরো আরো 20 জন বাকি আছে, তাই না? তো ডাক্তার কি সবগুলো রুগী দেখবে? আচ্ছা আচ্ছা, সঠিক বলতে পারেন না। তা যে কোনো প্রকারে আমার ওই ভাইস্তার কাছে, ওই ডাক্তার যে ভাইস্তা, ওনার কাছে ফোনটা দিলে কিন্তু আমি বলতাম যে সিরিয়াল ঠিকই থাক, কিন্তু যাতে লাস্টে পর্যন্ত তোমাকে দেখে। 42 পর্যন্ত যেন সিরিয়াল, তা বাদ বাকি তো আরও সিরিয়াল আছে, তা 42 পরে যেন দেখে কিছুটা। তা তুমি মোবাইলটা না হয় ওই ভাতিজার কাছে নিয়ে দিয়ে তো, ওই ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা, যাও, সেখানে যাও। ওকে, দেখি তো কখন ছেলেটা ফোন দেয়। ওর তো বিশেষ কারণে গেছে সে ডাক্তারের কাছে। দেখি তো। ও, আসসালামু আলাইকুম। হ্যাঁ ছোট ভাই, গেছেন ডাক্তারের কাছে? হ্যাঁ, তা দাও দাও, মোবাইলটা দাও, ডাক্তারের কাছে দাও। ও ডাক্তার কথা বলবে না আমার সাথে? ডাক্তারকে বলেন নাই যে তোমার চাচা ফোন দিয়েছে? ডিমলিয়ার তোমার মফেল চাচা ফোন দিছে, এ কথা বলেন নাই? ও বলছেন। ও ডাক্তার কি বলছে যে চাচা আমার ফোনে ফোন দিবে, আমি কেন তোমার ফোন দিয়ে কথা বলবো চাচার সাথে, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। আমি কিভাবে কথা বলি আমি বলবো। আমি ফোন দিচ্ছি ভাতিজাকে। আচ্ছা আচ্ছা, রাখো, আমি কল দিচ্ছি, এক্ষুনি ফোন দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যাঁ, এখন আমি কিভাবে ফোনটা দেব ভেবে কুল পাচ্ছি না। আচ্ছা, দেখি আমি এবার ফোনটা দিই। ওয়ালাইকুম সালাম। কি বাবা, ভালো আছো? আর বাবা, আমি যে একটা লোক পাঠাচ্ছি, কিন্তু ও তো আর তোমার ওই ভিজিটের টাকা কম দিবে না। ভিজিটের টাকা ঠিকই দিবি, যে আপনার যে ভিজিট 600 টাকা না, ও লোক কিন্তু তোমাকে ভিজিটের টাকা কম দেওয়ার কারণে আমার সঙ্গে কথা বলায় নাই, বলতে চায় নাই। ও চাচ্ছিল যে ভাই হয়, ভাই হয় আপনার, তোমার সঙ্গে যে তুমি যে আমার ভাতিজা, তাই না? তা ভাতিজার সঙ্গে ভাতিজা ডাক্তার, আমি যদি কথাটা বলি দেই, হয়তো তার মনে এইটাই একটা শান্তি পাইতো যে যাক, ভাই আমার ফোন দিয়া ডাক্তারকে বলে দিছিল। কিন্তু আমি একথাও বলবো না যে সিরিয়ালের আগে দেখান, এটা অনিয়ম আমি করব না। কিন্তু আমি চাচ্ছিলাম যে যেহেতু লোকটা আমার সবসময় আমার একান্ত কাছের মানুষ, আর আমি তোমার কাছে পাঠাচ্ছি যে আমার ভাতিজা হয়, সেখানে যাও। কিন্তু তুমি তো মনে করছো যে হয়তো চাচা লোকটার সঙ্গে কথা বলে আমাকে মুখ করে দিলে হয়তো ভিজিটের টাকা কম দিবে। তো টাকা কম দিবে না, সে লোকের দেল মন অনেক বড়।
সে লোককে ওইটা মনে করিও না বাবা। না না, তুমি যে টাকা ভাবো না এটা আমিও ভাবি না, কিন্তু কথার কথা। কিন্তু এখন আমি এটাই মনে করতেছি কোনটা, যে হয়তো ভাতিজা মনে করবে যে চাচার সাথে ফোনে কথা বলি, ওই লোকের ফোন দিয়া তাতে হয়তো আমার ভিজিটের টাকা কম দিতে পারে। এইটা আমি একটু মনে মনে কল্পনা করলাম। তা যাক বাবা, এটা মনে কিছু নিও না, এটা আমি এমনিতে তোমার সঙ্গে মজা করলাম। হ্যাঁ হ্যাঁ, তবে হচ্ছে কি, যেহেতু উনি ফোনটা দিছে যে মফেল চাচার সঙ্গে, মফেল ভাইয়ের সঙ্গে কথা বলো, তোমার চাচা হয়, তা হয়তো তুমি খুশি হয়ে যদি বলতে যে হ্যাঁ হ্যাঁ চাচা, কী খবর, ভালো আছেন, হ্যাঁ আপনার লোক আমার এখানে আসছে, হ্যাঁ সিরিয়াল অনুযায়ী আমি দেখব রুগী, এটা একটা ভালো কথা। আর এখন আমার ফোন, ওনার ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেন নাই, এটা কিন্তু লোকটা কিন্তু নিজেও আহ, মনে করলো কীরকম, বা আমাকেও কীরকম লাগলো, সেইটা বড় কথা নয়, কিন্তু কথাটা বলাটা দরকার। একজনে একটা মোবাইল দিয়ে কথা বললে হয়তো তার মনটা শান্তি পেইতো, এখানে লাভ লসের কিছু নেই, তবে মনটা শান্তি পেইতো। আচ্ছা আচ্ছা, না না না, টাকা পয়সার কথা না, ও কথা আমি এটা এমনিতেই বললাম যে তোমার, আমি কথা বললে তোমার টাকা কম হইতো, এটা এমনিতেই আমি বললাম, এটা কথার কথা আর কি। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সিরিয়াল মতো তবে ওনার সিরিয়াল নাকি 42, তো 42 পর্যন্ত সিরিয়ালটা দেখিও, বা 45 পর্যন্ত দেখিও, যাতে করে আরও কিছু দেখা যায়। আর সে যদি আজকে দেখাইতে না পারে তাহলে তার অনেক হয়রানি। আচ্ছা 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 বাবা। আর বাবা না, টাকার কথা কেন বারবার তুলেছেন যে চাচা আপনি এটা কেমন কথা বললেন যে আমি কথা বললে হয়তো টাকা কম দিত, সেই মনোভাব নিয়ে আমার সঙ্গে কথা বলেন নাই। না না, এটা কথা বলা যাবে না, এটা কথা আমি এমনিতে বললাম যে ভাতিজা, আমি কি কথা বললে আপনার ভিজিটের টাকা কম হইতো? কম হইতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ওনাকে দেখাইয়া বিদায় দেন। আচ্ছা ভালো থাকো, আল্লাহ সালে কথা হইবে। ওকে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যাঁ এইটাই হলো, এটাকে বলে প্লান্টিক। হয়তো আমার ফোনটা নিয়ে, ওনার ফোনটা দিয়ে আমার সঙ্গে কথা বললে ভাবছিল যে হয়তো ইয়া কি ভিজিটের টাকা কম দিত, 100 বা 200, কিন্তু এই মনোভাব তো নয়। এই জন্য আপনার কাছে যে কোনো লোক যাবে, যদি বলে যে স্যার বা চাচা আপনি অমুক জায়গায় অমুক লোকটার সঙ্গে কথা বলেন তো 1 মিনিট, যেহেতু আপনার পরিচিত, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার ব্রাদার, তার সঙ্গে কথা বলে সমস্যা কি? ফোন যারাই হোক, কিন্তু লোকটা তো আপনার পরিচিত, তাতে কথা বললে সমস্যা কি? ফোন আপনার ফোনও ফোন, ওইটা ফোনও ফোন, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে গেলে তোমার নিজের ফোনে কল দিতে হবে, এটার কোনো মানে নয়। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।